এইটা কি হলো ভাই? দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আমরা ভারত আয়ারল্যান্ডের ওই বি টিম সি টিমের কাছে হেরে গেলাম। ভাবা যায় আয়ারল্যান্ডের মেন পাঁচটা প্লেয়ার চোটের কারণেই খেলেনি। মার্ক কাদির, জসুয়া লিটিল এরকম বোলার তাদের খেলেনি, খেলছিল দুটো বোলার যারা তোমার ডেবু করেছিল, হল্যান্ড আরেকজন মুন্ডরা। একজন নেই 3 উইকেট যে তোমার ম্যান অফ দ্য ম্যাচ হলো, এবং একজন নেই 2 উইকেট। মুন্ডরা তো ভাই ডেবু ম্যাচে ইন্টারন্যাশনালের প্রথম বলেই সঞ্জু স্যামসনকে আউট করে দেয়। দেখো ইন্ডিয়া হারলো আয়ারল্যান্ডের কাছে, আমার এটাতে কোনো প্রবলেম নেই, হারতেই পারে, ক্রিকেট খেলা এটাতে হার জিত আছেই। কিন্তু ভারত যেভাবে হারলো, তিলক বর্মা 21 বলে আই থিঙ্ক তোমার 19 রান করেছিল। ভাই স্পিনারের বিরুদ্ধে ও এত স্ট্রাগল করে, সিঙ্গেল বের করতে পারে না। আমি এটা অনেকদিন আগে থেকেই বলে আসছি, টি20 ওয়ার্ল্ড কাপ বলো, ইন্ডিয়ার এ দল হয়ে যখন তোমার তিলক বর্মা খেলে, ভাই ওর ব্যাটিং দেখবে, ও সিঙ্গেল বের করতে পারে না স্পিনারদের বিরুদ্ধে। পেস বোলিং দারুণ খেলে, স্পিনারদেরকে 6-4ও মারতে পারে, কিন্তু যখন এই সিঙ্গেল ডবলের কেস হয় ও সেটা করতে পারে না। রিভার্স সুইপ মারতে গিয়ে আজকেও সে স্পিনারের বিরুদ্ধেই আউট হলো। 7 ওভার, 8 ওভার, 10 ওভার, 12 ওভার, এই ওভারগুলোতে কেবল 4 রান করে নিয়ে গেছে। মানে টি20 আইতে ওভারে তুমি 4 রান নিয়ে যাচ্ছ, বাউন্ডারি মারতে পারছো না, সিঙ্গেল বের করতে পারছো না। তিলক বর্মাকে তুমি যতই বড় ব্যাটসম্যান বানাতে চাও, সে স্পিনারের বিরুদ্ধে সিঙ্গেল ডবল বের করতে না পারলে না টি20 আই, না ওডিআই, না তোমার টেস্ট, কোনো ফরম্যাটে সে ভালো একজন প্লেয়ার হতে পারবে না। আর যদি গৌতম গম্ভীর চায় যে তিলক বর্মাকে খেলাতেই হবে, তাহলে ওকে নম্বর 7-এ ব্যাটিং করাও, যখন তোমার স্পিনারদের কোনো কাজ থাকে না। জাস্ট 10-12টা বল খেলবে, হিট করবে, 6-4 বের করবে, কাজ শেষ করবে, যেটা তোমার ম্যাচ ফিনিশারের কাজ থাকে, সেই কাজটা তোমার তিলক বর্মা করবে। কিন্তু ওকে মিডল অর্ডারে খেলানো উচিত না, আমি এটা আগেও বলেছি, এখনও বলছি। আর ওয়াশিংটন সুন্দর এ কেন খেলছে, প্রথম প্রশ্নটা আমার এটাই আসছে ভাই, ওয়াশিংটন সুন্দর কেন খেলছে? 1 ওভার বল করছে, 6 নম্বরে নামছে। ভাই যদি খেলানোই থাকে রিয়ান পরাগকে নিয়ে এসো, ও 1 ওভার 2 ওভার বল করতে পারে, এবং ওয়াশিংটন সুন্দর থেকে তো ভাই ভালোই ব্যাটিং করতে পারে, প্লাস রাইট হ্যান্ডেড একজন ব্যাটসম্যান পেয়ে যাবে ভারত। সো যদি তোমার ওয়াশিংটন সুন্দরকে এইভাবেই খেলানো ভাবছো যে 1 ওভার বল করাবো এবং 6 নম্বরে নামাবো, তাহলে ভাই এর থেকে ভালো রিয়ান পরাগকে খেলাও। কারণ ওয়াশিংটন সুন্দর নো ডাউট টেস্টে দারুণ একজন প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, সে প্রমাণও করেছে। কিন্তু ভাই টি20 আইতে আমার মনে হয় না ওয়াশিংটন সুন্দর নম্বর 5, নম্বর 6-এর প্লেয়ার সে, ব্যাটসম্যান সে, এটা আমার মনে হয় না যে তোমার 1 ওভার বল করবে নম্বর 5-6 নামবে, সে তো নয় ভাই, সে কোনো মতেই নয়। যদিও 8 নম্বরে নামতো ভাবা যেত যে 4 ওভার বল করছে, 8 নম্বরে নামছে, ভাবা যেত। কিন্তু আমাদের দরকার নেই, আমাদের অক্ষর প্যাটেল আছে যে 4 ওভার বল করতে পারবে, ব্যাটিংটাও করতে পারবে। অক্ষর প্যাটেল আমাদের অলরেডি আছে 8 নম্বরে। আর যদি তোমার অফ স্পিনার চাই আর 5-6 খেলাতেই হবে, তাহলে আমার মনে হয় রিয়ান পরাগও সেই কাজটা করতে পারবে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 57 রান, ভাই এই নিয়ে কি বলবো? 3 বলে 3টে 6 খাচ্ছে ভাই, 3 বলে 3টে 6। আর দেখো ব্যাটসম্যান 6 মারতেই পারে, 6 বলে 6টা 6 মারতেই পারে, কিন্তু যেভাবে 6গুলো খেয়েছে, 16 রান দিচ্ছে মার খাচ্ছে, 16 রান দিচ্ছে মার খাচ্ছে। এই যে গৌতম গম্ভীর করছে এইটা, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, এরা তোমার সব ফরম্যাটে খেলবে, এইটা আমার মনে হয় না সে ঠিক করছে। প্রথম যেটা সে করছিল শুভমন গিলকে নিয়ে, এ তো ভালো, মানে ভাগ্য ভালো যে তোমার অভিষেক শর্মা খেলছে, সঞ্জু স্যামসন খেলছে, বৈভব সূর্যবংশীও ভালো ফর্মে আছে, নাহলে হয়তো শুভমন গিলকেও আমরা দেখতে পেতাম যে সে এখন টি20 আই খেলছে। ওকে বেস্ট অপশন, শুভমন গিলের বেস্ট অপশন কি, তুমি ওকে ওডিআই টেস্টে খেলাও। সেরকম তোমার ওয়াশিংটন সুন্দরকেও করতে হবে, তুমি ভাই টেস্টের ভালো প্লেয়ার, ওডিআইতে খেলো, কিন্তু টি20 আইতে না, বলে দেওয়া উচিত ক্লিয়ার। যাই হোক, বৈভব সূর্যবংশী কেন চান্স পেল না এইটা আমি বুঝতে পারলাম না। মানে তুমি যদি এরকম সিরিজেও বৈভব সূর্যবংশীকে চান্স না দাও, তাহলে তুমি কখন দেবে চান্স তুমি বৈভব সূর্যবংশীকে? ইংল্যান্ডের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন দেবে, এইসব টিমের বিরুদ্ধে, তবে তো মানে বৈভব সূর্যবংশীর যে একটা নার্ভাসনেস থাকবেই। তুমি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেবিউ করছো, ওটা তোমার যখন বয়স 15 বছর, তুমি নার্ভাস হবেই। সেই নার্ভাসনেসটা কাটানোর জন্যই তোমাকে ডেবু করাতে হবে, ওকে চান্স দিতে হবে, খেলাতে হবে এই আয়ারল্যান্ডের সিরিজে।
এর থেকে ভালো সুযোগ হয় না। আমি এখনও বলবো ভাই, অভিষেক শর্মাকে বসিয়ে দাও নেক্সট ম্যাচে, এবং অভিষেক শর্মার জায়গায় তুমি বৈভব সূর্যবংশীকে খেলাও। কারণ অভিষেক শর্মা রান করেছে, তুমি তাকে রেস্ট দিতেই পারো। সঞ্জু স্যামসন রান করেনি, ওর জায়গায় সঞ্জু স্যামসনকে খেলাও, এবং অভিষেক শর্মার জায়গায় তুমি বৈভব সূর্যবংশীকে নিয়ে আসো। আর যদি বৈভব সূর্যবংশী রান করতে থাকে, তাহলে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান এই তিনজনকে চেঞ্জ করতে থাকো। যে দুজন প্লেয়ার সবচেয়ে ভালো খেলবে সেই দুজন প্লাস তোমার বৈভব সূর্যবংশী, এটা তোমার টপ 3 হওয়া উচিত। এইভাবেই টিমে জায়গা বের করতে হবে বৈভব সূর্যবংশীর জন্য। কারণ বৈভব সূর্যবংশী এমনই একজন ব্যাটসম্যান যে ভাই 20-30টা বল খেললে ম্যাচটা জিতিয়ে দেবে। ও একজন এরকমই ব্যাটসম্যান। যদি তোমার অভিষেক শর্মাও এরকমই ব্যাটসম্যান, সঞ্জু স্যামসন, ঈশান কিষান ওরাও ওরকমই ব্যাটসম্যান, কিন্তু ওদের থেকেও ডেঞ্জার বৈভব সূর্যবংশী। মানে বুঝতে পারছো ভাই, একজন অভিষেক শর্মা 192 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে টি-20 ক্রিকেটে, তাকে বলছি আমরা বসিয়ে দাও। মানে আমাদের টিমটা কত ডেঞ্জারাস টিম। এই জন্য আমি বললাম একটা ম্যাচ হারলাম, কোনো প্রবলেম নেই, ক্রিকেটে হার জিত আছেই। সেকেন্ড টি-20 তো ভাই আমার মনে হয় 1 সাইডেড জিতবো। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর এরা টি-20 টিমে আমার মনে হয় না পারফেক্ট, বা তোমার প্রসিদ্ধ কৃষ্ণা আমার মনে হয় না। টেস্ট হতে পারে, ওডিআই হতে পারে, কিন্তু টি-20তে না। তিলক বর্মা যদি হয় তাহলে সে নাম্বার 7-এ খেলবে, তার আগে কোনো মতেই না। যাই হোক, আয়ারল্যান্ড দারুণ ব্যাটিং করেছে, দারুণ বোলিং করেছে, দারুণ ফিল্ডিং করেছে, সব কিছুই আয়ারল্যান্ড ভালো করেছে, যেটা ভারত করতে পারেনি। না ব্যাটিং, না বোলিং, না ফিল্ডিং। এই নিয়ে তোমাদের কি মনে হয়, বৈভব সূর্যবংশীকে চান্স দেওয়া উচিত কি না, কোন জায়গায় দেওয়া উচিত, কার জায়গায়, তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।